ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি একটু দাঁড়িয়ে যান। আপনার কাছে প্রশ্ন হলো, এই পৃথিবীতে আপনার বেশি মূল্য না আমার বেশি মূল্য? এই উত্তরটা দিয়ে যান। বড় পীর আব্দুল কাদের জিলানী কুকুরের মুখে যখন শুনল যে এই পৃথিবীতে আপনি বড় নাকি আমি বড়, আব্দুল কাদের জিলানী কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে বলছে, যদি আমি বলি আমি আব্দুল কাদের জিলানী বড়, তাহলে আমার অহংকার হয়ে যাবে। যদি প্রমাণ চায় আমি প্রমাণ দিতে পারবো না আমি কিসে বড়। আবার যদি বলি কুকুর তুমি বড়, তাহলে আল্লাহর কোরআনে আয়াতকে অবমাননা করা হবে। কারণ আল্লাহ বলছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টির সেরা হলো মানুষ। আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, কুকুরটা বলতেছে ও হুজুর কে বড় বলেন। আব্দুল কাদের জিলানী বলল, ও কুকুর, তোমার এই প্রশ্নের উত্তর আজকে আমি দিতে পারবো না। তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমি মৃত্যুর পরে, পরকালে। কারণ আমার মৃত্যুর পরে আল্লাহ যদি আমার সাথে ভালো ব্যবহার করে আর ভালোবেসে যদি আমাকে জান্নাত দেয়, সেদিন আমি বলতে পারবো যে আমি বড়, আমি ভালো। আর যদি আল্লাহ আমার আমল দ্বারাই যদি অখুশি হয়ে যায়, জাহান্নামে যাই, তাহলে তুমি কুকুরের চাইতেও আমি আব্দুল কাদের জিলানী খারাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আত্ম অহংকার, চেহারার গৌরব এবং সম্পদের অহংকার কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি অনর্থক জন্য, কিছুই নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ আমার হুকুমের বাইরে যারা চলবে, তাদেরকে তিনটা শাস্তি দেব। একটা শাস্তি দুনিয়াতে পাবে আর দুইটা শাস্তি পাবে পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার শাস্তি হলো এই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার শাস্তি হলো তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাদের জীবন এমন সংকীর্ণ হয়ে যাবে, কেবল মানুষ শুধু বলা বলি করবে, তার এখনো মরণের সময় হয়নি, এখনো মৃত্যুর বয়স হয়নি, টাটকা দেখে আসলাম কালকে। এটা হলো আমার প্রথম কিরামতি। যারা আমি আল্লাহ আমার থেকে যে সমাজে রাষ্ট্র মুখ ফিরিয়ে নেবে, প্রথম শাস্তি হবে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় হলো তাদের জীবনে সুখ শান্তি থাকবে না। তাদের জীবনে সুখ শান্তি থাকবে না। কোটি কোটি টাকার মালিক হবেন, অর্থ সম্পদের মালিক হবে, কিন্তু বইয়ের কাছে হবে তারা গোলাম। বইয়ের উপরে কথা বলতে পারবে না, এতিম অসহায় হয়ে থাকবে। সমাজে কথা বলতে যাবে, এমন এমন মানুষের কাছে অপমান অপদস্থ হবে, তারা নিজেরাও বুঝতে পারবে না এটা কোন কর্মের ফল। তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, তাদের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, কবর যখন দেওয়া হবে, কবরে দেওয়ার পরে তাদের কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস অনুযায়ী কবরে 2 পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে। এক পাশের পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, ছোট হয়ে যাবে। যখন ছোট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন কিয়ামত অনুষ্ঠান হবে, তাকে অন্ধ করে উঠানো হবে। যখন অন্ধ করে উঠানো হবে, ওই ব্যক্তিটা বলবে, ক্বালা রাব্বি
ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا হে আমার রব, ও আমার প্রতিপালক, আমাকে কেন অন্ধ করে উঠালে? দুনিয়াতে তো আমি বেশ দেখতে পেতাম, ভালো দেখতে পেতাম, আমার চক্ষু ছিল। আজকে কেন আমার চোখে আমি দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কোরআনে আয়াত দিয়ে যখন বোঝানো হতো যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, তুমি দেখার পরেও তুমি না দেখার ভান করে পাশ এড়িয়ে চলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃষ্টি আজকে তোমাকে আর ফেরত দেব না। তোমাকে অন্ধ করে উঠালাম, কারণ সমাজে যখন খারাপ কাজ হয় তখন তুমি দেখো, দেখেও না দেখার ভান করে তুমি চলো, এই জন্য তোমাকে আজকে অন্ধ করে উঠালাম। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচানোর জন্য যে কোরআন দিয়েছিলাম, ওই কোরআন থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সমাজে আমি তোমাকে অপমান করেছি, লাঞ্ছিত করেছি, তারপরেও পরিবর্তন যখন হওনি, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আজকে তুমি শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই সমাজে যারা আমরা বসবাস করি, আজকে কোরআনের কথা বললেই হুজুররা খারাপ। কেন খারাপ? হক কথা বললে যদি আপনার গায়ে খারাপ লাগে, মনে করবেন আল্লাহর কসম দিয়ে বলি, আপনার ঠিকানা মৃত্যুর পরে জাহান্নাম। কারণ জান্নাত আল্লাহর, জাহান্নামও আল্লাহর, কোরআনও আল্লাহর। আপনাকে বাঁচানোর জন্য সেই কোরআন দিয়ে যখন বলা হয় আপনার চোখে হুজুররা খারাপ, আসলে হুজুরটা খারাপ না, আল্লাহর বিধানই আপনার চোখে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, জাহান্নামে যখন যাবে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলবে, যে ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, ও ফেরেশতারা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো বিচার করবেন, কোনো ন্যায় বিচার করবেন, কোনো ছাড় দিবেন নাকি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ফেরেশতারা বলবে, ও পাপীর দল, আজকে কেন তোমরা এই জাহান্নামে আসলে? পৃথিবীতে অসংখ্য সময় তুমি পেয়েছিলে, অগণিত সময় তুমি পেয়েছিলে, একটু ভালো কাজ করার কি সময় পাওনি? আজকের এই নিকৃষ্টতম জাহান্নামে কেন আসলেন? তখন ওই সমস্ত লোক বলবে, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা দিন চাইতো না, কোরআনের আইন যারা চাইতো না, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা হোক যারা চাইতো না, তাদের সাথে আমরা দল দিয়েছিলাম। এটাই আমাদের অপরাধ। যারা দিন চায় না, কোরআনের আইন চায় না, তাদের কথা আমাদের শুনতে ভালো লাগতো, তাদের সাথে ওঠা বসা করতাম। এই জন্য আজকে এই জায়গায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কি করতে চায়। তারা তখন বলবে, শুধু এটাই শেষ না, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের কাছে আলেম ওলামারা কোরআন দিয়ে কথা বলতো, কিন্তু সেই সময় দুনিয়ার রঙ্গ তামাশায় আখেরাতে কি হবে, পরকালে কি হবে, এটা আমরা বিশ্বাস করতাম না, মানতে ভালো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা আতানাল ইয়াকিন। ও জাহান্নামের ফেরেশতা, এইভাবে চলতে চলতে কখন মরণ এসে গেল আমরা টের পাইনি। এবার ফেরেশতারা বলবে,
এইভাবে চলতে চলতে যখন মরণ আসলো, আজকে কিছুই হবে না, আজকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। ও ফেরেশতারা, আমাদের কি পালানোর কোনো জায়গা আছে নাকি? কোথায় আমরা পালাবো? এই আযাব থেকে পালানোর কোনো জায়গা আছে, কোনো পথ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজার। আজকে কোথাও পালানোর জায়গা নাই। পৃথিবীতে দুনিয়া ছেড়ে যাওয়ার জায়গা যেমন কোথাও ছিল না, আজকে এমন একটা জায়গা, এই জায়গায় পালানোর কোনো জায়গা নাই। তখন ওই ব্যক্তিগুলো ডাইনে বামে পিছনে তাকাবে, দেখবে দুনিয়ার সেই সমস্ত অর্থ সম্পদগুলো সাপ হয়ে দৌড়াইতেছে। অর্থ সম্পদগুলো সাপ এবং কুকর্মগুলো জাহান্নামের আগুন হয়ে তারা আগিয়ে আসছে, তাদেরকে খেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। একমাত্র তোমাদের ঠাঁই হলো আমি আল্লাহ, আমার কাছে একমাত্র ঠাঁই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ, আমার কাছে ঠাঁই, আর কোথাও পাবে না। ইউনাকাল্লাবু ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। তুমি যে পালাবে, দুনিয়াতে যে কাজগুলো করেছিলে এই কাজগুলো তোমাকে দেখানো হবে। দেখানোর পরে যদি মনে হয় তোমাকে মাফ করব, তাহলে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। ভিডিও সহকারে দেখানো হবে। দেখানোর পরে তারা বলবে, ওয়াল আলকা মাআযিরা। আল্লাহ, আমি এই পাপগুলো করিনি আল্লাহ, এই পাপগুলো আমি আল্লাহ করিনি। বাড়তিভাবে লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লা তাজিরু ওয়াজিরাতু উযরা ওয়া উখরা। ও মানুষ, তোমাদের জালেমগিরি করতে করতে কলিজায় মরিচা পড়ে গেছে। তোমরা যেমন মনে করো তোমাদের চরিত্র, তোমরাও কি মনে করো ফেরেশতার চরিত্র ঠিক তেমন? আল্লাহ তাজিরু, আজকে কোনো অজুহাত চলবে না। সেদিন তারা ওয়াল আলকা মাআযিরা, তারা বিভিন্ন রকম নানান অজুহাত দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কোনো অজুহাত শুনবো না, আজকে তোমরা জাহান্নামের ভিতরে পতিত হও। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়াতে যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার সমস্ত সব কিছু যেদিন ছেড়ে আমি আল্লাহ আমার কাছে আসবে, সেদিন তোমাকে কে বাঁচাবে? সেদিন কে বাঁচাবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আয়ু দিয়েছেন, যে হায়াত দান করেছেন, এই হায়াতটা যদি আজকে আমরা কাজে না লাগাই, বংশের পরিচয়, মুসলিম পরিচয়, অর্থের পরিচয় দিয়ে, দলের পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যাবে? দলের পরিচয়, বংশের পরিচয়, অর্থের পরিচয়, ক্ষমতার দাপট দেখিয়ে সেদিন বাঁচা যাবে না। যদি যাইতো, দুধ চেনে না? দুধ, দুধ দিয়ে তৈরি হয় ঘি, দই, মাখন, এই তিনটেই তৈরি হয় কি দিয়ে বলেন তো? দুধের কেজি কত? 60 টাকা। ঘির কেজি কত? 400 থেকে 500 টাকা। দই 150 থেকে 200 টাকা, এবং ঘি 700 থেকে 800 টাকা পর্যন্ত। দুধ দিয়ে তৈরি, অথচ ঘির দাম আলাদা, দইয়ের দাম আলাদা, আপনি মাখনের দাম আলাদা। একই জিনিস, এটা দিয়ে তৈরি, এর মানে হলো এই, আপনার পরিচয় আপনি মুসলিম, এটা দিয়ে বাঁচা যাবে না। আপনি একজন অর্থশালী সম্পদশালী, এটা দিয়ে বাঁচা যাবে না। আপনার কর্মই নির্ধারণ করবে আপনার মূল্য, আপনার কর্মই নির্ধারণ করবে আপনার মূল্য।
দেখবে না তোমরা কয় ভাই ছিলে, ক্ষমতা কতটুকু ছিল, সম্পদ কতটুকু ছিল, এটা দিয়ে বিচার করা হবে না, হবে তোমার কর্ম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ এই দুইটা হওয়ার পরে জীবন দিলাম এবং মৃত্যু, এই মাঝখানে যা কিছু করবে আহসানু আমালা, তোমার আমল যদি ভালো হয় তাহলেই তুমি জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে তো আমরা দুনিয়ার লোভ লালসা নিয়ে চলতে চলতে কোরআনকেই ভুলে গিয়েছি, আল্লাহকেই ভুলে গিয়েছি। আল্লাহর চাইতে আমার দল বড়, আল্লাহর চাইতে আমার নবী বড়, এবং নবীর চাইতে আমার দল বড়। এটা আমাদের দুনিয়ার কালচার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর বিধান কি বলে আমার দেখার দরকার নেই, রসুলের আদর্শ কি বলে আমার দেখার দরকার নেই, আমার নেতা নেত্রী কি বলে এটাই আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এটাই যদি আপনার জীবনে হয়, এই দুনিয়া থেকেই আপনি শাস্তি পাবেন। অপমান লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে বিদায় নেবেন। আজকের পৃথিবীর জমিনে আমরা দেখছি, কিছুদিন আগে দেখলাম, গত 3 থেকে 4 দিন আগে বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার, তাকে জুতো পিটা করা হচ্ছে। একজন দুঃখ করে বলছে যে সে একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে জুতো পিটা করা হচ্ছে, এটাকে মানা যায়? তো একজন সে বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও, একজন নির্বাচন কমিশনার হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে আজকে জুতো পিটা খাওয়া লাগছে, এটা তার কর্মফল। এখান থেকে বোঝা যায় যে কর্ম যার যেমন ফল তার তেমন। আজকে আপনি দুনিয়াতে চলছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব নিয়ে, আপনি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে আপনি যাবেন কোথায়? আপনার শেষ ঠিকানা কোথায়? ওই জায়গাটা এমন একটা জায়গা, গেলে আর মানুষ ফিরে আসে না। কি হিসাব দিবেন আপনি? সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটা মেহমান, মৃত্যু এমন একটা মেহমান, যদি কারোর দরজায় গিয়ে দাঁড়ায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পৃথিবীর এমন কোনো শক্তি নেই সেই মেহমানকে বিদায় করে দিবে। আমাদের চোখের সামনে কত মানুষ তো মৃত্যুবরণ করছে, একটু হুঁশ হয় না? হুঁশ হবে যেদিন, সেদিন আর কিছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীর জমিন থেকে আমি যখন বিদায় নেব, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, শাহিন আমি তোমার 2টা প্রশ্ন করব। এক, তোমার যৌবন কাল তুমি কোন কাজে কাটিয়েছো? যৌবন কাল, এই সময়টা কোন কাজে কাটিয়েছো? 2 নাম্বার, তোমার কাছে আমানত দিয়েছিলাম আমি সম্পদ। কারণ পৃথিবীতে যখন আমি আসছিলাম ন্যাংটা অবস্থায়, খালি হাতে, একটা পয়সাও ছিল না আমার কাছে। যা কিছু পেয়েছি এই দুনিয়ার থেকে পেয়েছি, আবার যা কিছু কাউকে দিব এই দুনিয়ার সম্পদ থেকেই দিব। তোমার কাছে যে সম্পদগুলো আমি আমানত রেখেছিলাম, এটা কোন কোন কাজে খরচ করেছো? এখন আপনি কি হিসাব দিবেন? যৌবনকাল কিভাবে কাটিয়েছেন? নাচ গান সিনেমা দেখে, নাকি চুরি করে, নাকি রক্তের গরমে আমার নেতা তোমার নেতা এই স্লোগান দিয়ে দিয়ে? আজকের আপনি চলছেন আপনার ইচ্ছা মতো, স্লোগান দিচ্ছেন আপনার ইচ্ছা মতো, সেই মহান আল্লাহ শূন্যের পরে দাঁড়িয়ে সব কিছু খেলা দেখছেন। আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আজরাইল তুমি একসাথে এত জাহান কেমনে কবজ করো? এত রুহু তুমি কেমনে নাও? একজন বলল ইন্দোনেশিয়ায়, একজন থাইল্যান্ডে, বিভিন্ন দেশে একই সময়, কিভাবে তুমি জাহান কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীটা আমার সামনে একটা প্লেট। পৃথিবীটা কি? যে আজরাইলের সামনে একটা প্লেট,
প্লেটের ভিতরে শাক সবজি ভাত তরি তরকারি যা কিছু সাজানো হয়, এগুলো কি দুই চোখের বাইরে থাকে নাকি ভেতরে থাকে? কথা বলেন, ভেতরে নাকি বাইরে? ভেতরে থাকে। দেখা যায় না সব কিছু? যার এক চোখ কানা সেও তো সব দেখতে পায়। আর আজরাইল তো দুই চোখ, আর আল্লাহ দেওয়া কুদরতে আরেকটা চোখ, ঘরে তিনটা চোখ। তা আপনি কোথায় কি করছেন? আজরাইল যদি দেখতে পায়, আল্লাহ কেন পাবে না? আপনি যৌবনের তাড়নায় কত জিনা করেছেন, অনুশোচনা হয়েছে কোনো সময়? যৌবনের তাড়নায় আপনি কত মানুষের ক্ষেত খামার থেকে চুরি করেছেন, মনে হয়েছে কিছু? যৌবনের তুলনায় আপনি কত অশ্লীলতা করে বেরিয়েছেন, কোনোদিন অনুশোচনা হয় না। এক ওয়াক্ত নামাজ আপনার কাছে ছুটে চলে যাচ্ছে, কোনোদিন অনুভূতি হয় না। আপনি দাবি করছেন আমি মুসলিম, এর দ্বারাই কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ছোটো কাকড়িয়া গ্রামবাসী, আমি গত সপ্তাহে বলছিলাম যে সমালোচনা করা ছেড়ে দিন, কারোর পিছনে সমালোচনা করা ছেড়ে দিন। বিশ্বনবীর হাদিস অনুযায়ী কেউ যদি পেছনে মিথ্যা সমালোচনা করে, সেজন্য তার নিজের জ্যান্ত জিন্দা ভাইয়ের গায়ের গোশত কামড়ে খেল। মোবাইল বর্তমান এমন একটা বস্তু, এর ভিতরে সমস্ত কোরআন সাজানো আছে, সমস্ত হাদিস সাজানো আছে। আপনি যদি এত সমালোচনা করার ইচ্ছা হয়, বসে বসে আপনি কোরআন শরীফের আয়াতগুলো দেখেন যে আল্লাহ কি বলছেন। এই হুকুমগুলো কোনো ইহুদির জন্য না, এই কোরআনের বিধানগুলো কোনো হিন্দুর জন্য না। এই কোরআনের বিধানগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে, যারা তোমরা মুমিন হতে চাও, জান্নাতে যেতে চাও, তারাই কেবল এটা আমল করো। আপনি একজন মুসলমান, আপনি এটা আমল করতে পারেন না? কোরআন আপনি পড়তে পারেন না, লজ্জা করে না? আজকে আমি বললেই খারাপ? কেন খারাপ? আপনাকে আমি বলছি তাই যদি খারাপ হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, তখন আপনি কি বলবেন? যে ঝামেলা করে না, সরে যাও। মান দিনুকা, তোমার দিন কি ছিল? ওসব এখন বলার সময় না, তুমি সরো এখান থেকে। মান নাবিয়ুকা, তোমার রসুল কে ছিল? আমি কিছু জানি না, সরো। এই উত্তর দিবেন। তখন তো কোরআন থেকে দেওয়া লাগবে। তাহলে আজকে কেন শাইনের কথায় গা জ্বলবে? আপনাকে বাঁচানোর জন্য আমি বলছি, আপনাকে বাঁচানোর জন্য কোরআন নিজে পড়েন, আমল করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। প্রতিদিন যদি একটা করে আয়াত পাঠ করি, মুখস্থ করি, 6666 দিনে গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে সে। আপনার বয়স 40 বছর, 365 দিনে 1 বছর হয়। 60 বছর বয়স আপনার, কতগুলো অক্ষর মুখস্থ করতে পারতেন? এর বেলায় আপনার কোনো অনুশোচনা হয় না, আপনার ভিতরে অনুভূতি জাগে না। অনুভূতি জাগবে যেদিন 4 হাত পা একসাথে বেঁধে চকলেটের মতন মুড়িয়ে, কিছু কিছু লাশ আছে বেয়াড়া, মরার পরেও ঠ্যাং এরাম থাকে, বেয়াড়া লাশ, ওইগুলো কাপড়ের কাপড় মুড়িয়ে টান দিয়ে সোজা করে, কাপড়ের কাপড় টান দিয়ে সোজা করে। তা সোজা ঠিকই হবা, কিন্তু মরার পরে তখন সোজা হবে কি দিয়ে? সূরা দোকান আয়াত নম্বর ৭৬, যে এমন এমন হাতুড়ি পিটা করা হবে যে হাত পাঁজরের হাড়, সমস্ত হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার গঠিত হবে, আবার মারা হবে, আবার গঠিত হবে। এইভাবে শাস্তি পেতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মরার আগে একটু পরিবর্তন হন, অনুশোচনা করার চেষ্টা করেন। অপরের পিছনে যে সময়টা আমি নষ্ট করব গীবত করে, বদনাম করে, একটু কোরআনের কাছে একটু বসিয়ে এসে যে এই লাইনটা কী লেখা আছে একটু পড়েন। এটা আপনার সম্পদ। কোরআনটা কোনো হুজুরের সম্পদ না, কোনো মাদ্রাসার সম্পদ না। কোরআনটা হলো আমার সম্পদ। আমি যদি পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, আমি নাজাত পাবো। এই জন্য কোরআনটা আমার সম্পদ। সেই কোরআন দিয়ে কথা বললেই গা জ্বলবে। ওয়াকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যে ব্যক্তির হক কথা শোনার পরে গা জ্বলে সে ব্যক্তি বাতিল। আর বাতিল যদি হয় ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এটা আল্লাহর ওয়াদা।
আপনি মনে করছেন দুনিয়াতে তো আমার অর্থের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, আমি কিসে ধ্বংস হব? একটু করেন, সহ্য করেন। আপনার চোখের সামনে কত বড় বড় নেতা শেষ, রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে একটা ধাক্কা মারলো, জায়গায় শেষ। এই কথা আমি আগের একদিন বলছিলাম। আমার এক বন্ধু আছে এসপি, খুব কুলস্তার সাথে আমার সম্পর্ক, মিটি শীত। তার বাড়িতে গেলাম আমি বেড়াতে, রাত্রিবেলা শোয়ার সময় তার গিন্নি এক ঘরে, আমরা দুই ভাই এক ঘরে বসে আছি। তা মশারি টানাচ্ছে, আমি হাসছি। বউ কিন্তু অন্য ঘরে, এই ঘরে আসছে না, যে মশারি ওই লোক নিজেই টাঙালে, আমার বন্ধু মশারি টানাচ্ছে, আমি মিটি হাসছি আর হাত চুল করছি। তা বলছে, হুজুর কিছু বলবা নাই? আমি বলছি, না, দেখি আগে শেষ পর্যন্ত কী হয়। মশারি টানালো, রিভলভার তার দুইটা, দুই পাশে দুইটা হ্যান্ডকাপ, সব খুলে ওই টেবিলের পরে থুয়ে এবার সরছে। একটা মশার জন্য যদি মশারি টাঙাতে হয়, রিভলভার সব থুয়ে জমা করতে হয়, দিয়ে মশারির মধ্যে শুতে হয়, তোমার ক্ষমতা এত কোথায়? তা বলছে, আমি আগেই জানতাম, যা মিটমিট করে হাসছো, কিছু একটা বললাম। তাহলে আমাদের ক্ষমতা একটা মশার কাছে দুর্বল। একটা এসপি দুই পাশে দুই রিভলভার, হাতে হ্যান্ডকাপ থাকা সত্ত্বেও মশারিটা নিয়ে শোয়া লাগছে, একটা মশারির ভয়, মশার ভয়ে। তাহলে আপনি কতটা শক্তিধর, কতটা ক্ষমতাধর। এজন্য আসুন, এই মৃত্যু আসার আগেই আমি নিজেকে স্যারেন্ডার করি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।